দিদি, আমার না খুব নার্ভাস নার্ভাস লাগছে জানিস। এই দিদি। হ্যাঁ বল। ও মা, কি সুন্দর মুখখানি গো, খুব সুন্দর দেখতে। ভাইয়ের বউ হলে তো খুব করে মানাবে। লভিস বালবিজ ভিলেজ হাউসে নতুন একটা ভিডিওতে আর নতুন একটি কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জানো বন্ধুরা, আগের দিন হয়েছিল না, গীতার বোন খুব সুন্দর সবুজ রঙের বেনারসি পরে বসেছিল, আর সেই জামাইবাবুর সাথে সেই তর্ক বিতর্ক হচ্ছিল না। কারণ কি বলো তো, বেনারসি পরেছিল কারণ তো তাকে দেখতে আসবে, তাই না? আগের দিন তো অনেক ঘটনা ঘটেছিল, কী সব হবে, গীতাকে দেখাশোনা করার সময় কি রান্না হবে, কে বাজার যাবে, সেই তো আলোচনা হয়েছিল। তাহলে চলো চলো আজকের ঘটনা শুরু করা যাক আর দেরি না করে। এই গোলু, তোরা সবাই বেরো, ওরা তো চলে এসেছে গীতার দেখাশোনার জন্য। যারা যারা আসছিল বরটা সবাই চলে এসেছে। এই মা, থুরি থুরি, কি জানি বর হবে কি না, পছন্দ হবে কি না। এই বোন, তাড়াতাড়ি নে, ভালো করে সাজুগুজু করে ওই অন্য রুমে চলে যা। তোকে কারণ দেখে নিলে আগে তো ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন না। ও মা, দিদি তুমি তো ভালোই ইংলিশ বলতে পারো। আরে আরে, বাচ্চাগুলোকে আমাকে যে ঝরিয়ে দিলে, তোমরা নাও। ও বাবা বাবা, আমার তো খুব ভালো লাগছে। কাকু কাকু, আমার খুব ভালো লাগছে। এই শুনুন না দাদা, আপনি একটু বাইরে বেরিয়ে যান না, কারণ এ তো এক্ষুনি চলে আসবে না। ওরা এখানে কোথায় বসতে দেবো, একে তো আমাদের জায়গা খুব কম। হ্যাঁ হ্যাঁ, এই তোমরা একটু বেরিয়ে যাও না গো। আরে এই শুনছো, শোন শোন, তুই না এখানেই বসে থাক কুট্টুস, বুঝলি? ও দিদি, আমার না খুব চিন্তা হচ্ছে। আরে চিন্তার কিছু নেই, কোনো চিন্তা করিস না, দেখবি তোর বোনকে ঠিক পছন্দ হবে, আমাদের বোনকে ঠিক পছন্দ হবে। ও দেখতে খারাপ নাকি, খুব সুন্দর লাগছে তো সবুজ বেনারসি পরে। তুই কোনো চিন্তা করিস না, ঠিক পছন্দ হবে। ও মা, আমার যে কী চিন্তা হচ্ছে, শরীরটা কেমন একটা নার্ভাস নার্ভাস লাগছে। আমি যাই বাবা অন্য রুমে। কি মজা কি মজা, আজকে মেছো আসবে মেছো আসবে মেছো আসবে। এই তোরা বেশি বদমাশি করিস না, এখনও কিন্তু মেছো হয়নি, ঠিক আছে? হ্যাঁ নমস্কার নমস্কার, ভালো আছেন? আমি হচ্ছি মানে আমার ভাই এসছে আর কি, মানে আমার ভাই আপনাদের, ও মানে আমি কি বলছি না, আমারও টেনশন হয়। ও মা, এই শুনছো, ভালো দেখতে কিন্তু, বরের বোনটি খুবই সুন্দর দেখতে, তাহলে বরটি আরও কত সুন্দর দেখতে হবে। এই 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 কেমন বরটা দেখতে হতে পারে, আমাদের আমাদের কুট্টুসকে পছন্দ হবে তো? আরে তুমি চিন্তা করছো কেন, ঠিক পছন্দ হবে। এত আমাদের বোন খারাপ নাকি? হ্যাঁ, গীতার বোন মানে তো আমাদেরও বোন। আচ্ছা দিদি ভাই, বলছিলাম কি, তাহলে কি আমি কুট্টুসকে নিয়ে আসবো? ও দিদি ভাই, হ্যাঁ হ্যাঁ, যা যা নিয়ে চলে আয়, যা যা যা, সবাইকে নিয়ে চলে আয়। হ্যাঁ দিদি ভাই, আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ যাই, আস্তে আস্তে চল বোন। এই দিদি, আমার না খুব চিন্তা হচ্ছে, কেমন একটা নার্ভাস নার্ভাস লাগছে। আরে এত নার্ভাস হলে হয় নাকি, আস্তে আস্তে যা। ওই ছেলে, ওই দেখ ওইদিকে ছেলে। ও মা, কি সুন্দর মুখখানি, বাহ খুব সুন্দর দেখতে তো, আমার ভাইয়ের সাথে তো সেই মানাবে। যদি ওদের পছন্দ হয় আর আমাদেরও হয়, তাহলে তো পাকা কথা আজকেই বলে যাব। বাহ, খুব সুন্দর দেখতে, আমি এত সুন্দর মেয়ে কোনো দিন দেখিনি। এই শুনছো, ছেলেটা দেখো আমাদের কুট্টুসের দিকে কেমন তাকিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। উমা, আচ্ছা তোমার নাম কি জানো, তোমার কি নাম? ও মাম্মা, মা আমাদের এটা কে গো? এটা মামি হবে, মামি। এই তোমার নাম কি গো বোন? আমার নাম হলো কুট্টুস, আমায় সবাই ভালোবেসে কুট্টুস বলে রাখে, আর ভালো নাম হলো রীতাভরি। আচ্ছা আচ্ছা, আমি কি কিছু বলবো? আরে ও শালি, আমার হচ্ছে শাড়ু জামাই, তুমি একটু মানে কেমন পছন্দ হয়েছে বলো শালিকে? আমার খুব ভালো লেগেছে, সে খুবই সুন্দর দেখতে, কিন্তু তার কি আমাকে পছন্দ হবে? হ্যাঁ, আমারও তোমায় পছন্দ হয়েছে। ও মা, এই দেখো কুট্টুসের লজ্জা লাগছে না গো, কি সুন্দর কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, সেই পছন্দ হয়েছে কুট্টুসের। তাহলে জামাই হয়ে গেল না কি গো? আসলে ও মা, এই বোন, নার্স বোন, তুমি এক কাজ করো, এই কি বলে, ওদের সাথে কথাবার্তা বলে ওদেরকে জমিয়ে রাখো। ও দিদি ভাই, খুব সুন্দর দেখতে গো ছেলেটা, আমারই পছন্দ হয়ে যাচ্ছে।
মা সরি, কাম্মা কাম্মা, বলছি ওটা আমাদের মেছো হবে নাকি? এই তুমি আমাদের সাথে খেলা করবে? হ্যাঁ হ্যাঁ, আমি খেলা করব, আমার খুব ভালো ভালো লাগে। চলো তাই তাই যাই, মামা বাড়ি যাই, মামা বাড়ি বাড়ি মজা। ও, তুমি তো ভালোই কথা বলতে পারো। হ্যাঁ, আর এদের নাম কি গো? এদের নাম হলো চিঙ্কি আর পিঙ্কি। কি সুন্দর নাম, ভালো নাম তো। হ্যাঁ, খুব ভালো নাম। আচ্ছা আচ্ছা, শোনো না, বলছিলাম যে তাহলে কি খাবারের ব্যবস্থা করি নাকি? হ্যাঁ, খাবার দাবার তাহলে নিয়ে আসি। বোন চল, তুই চল। হ্যাঁ দিদি, আচ্ছা আমি তাহলে আসছি। হ্যাঁ, ও মা, ওইদিকেই তাকিয়ে আছিস যে, চল না সামনের দিকে চল, বিয়ে হলে ওর সাথেই থাকতে হবে, তুই কোনো চিন্তা করিস না। ও মা গো, আচ্ছা তাহলে চলুন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, খুব ভালো কথা, খাওয়া দাওয়া করি। আচ্ছা চলো। আমি বলছিলাম যে আমি একটু আলাদা করে কুট্টুসের সাথে কথা বলতে চাই। ও মা, কুট্টুস বলছে যে রে তোকে? হ্যাঁ দিদি, আমার কিন্তু খুব নার্ভাস লাগছে, আমি ওনার সাথে কি কথা বলবো? আরে কথা বল, সব জমে যাবে, কোনো চিন্তা করিস না। কি শালি, এখনই একা একা কথা আমাদের ভুলে গেল নাকি? ও জামাইবাবু, তুমি না কি যে কথা বলো, আমার ভালো লাগে না। আচ্ছা, তোমার কি ভালো লাগে? আমার আমার সব কিছুই ভালো লাগে। মানে কি বিষয়ে কথা বলছেন? না মানে দেখো, আমার পছন্দ তোমার পছন্দ তো আগে একটু ঠিক হতে হবে, তাই না? তবেই তো কিনা আমাদের মধ্যে জমবে, তাই না? না না, ওই রকম কোনো কথা না, আমার সব কিছুই পছন্দ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার কি ভালো লাগে? আমার আমার তো সেরকম কিছুই, আমার লাল গোলাপ খুব পছন্দ। মা, আমারও লাল গোলাপ খুব পছন্দ। আচ্ছা, তুমি কতদূর পড়াশুনো করেছো? আমি তো বিএড পর্যন্ত পড়াশুনো করেছি, কিন্তু আমার একটা ছোট্ট বুটিক আছে, আমি সেখানে শাড়িটারই ব্যবসা করি, আমার খুব ভালো লাগে এই ব্যবসা করতে। আচ্ছা, বিয়ের পরে তুমি কি ব্যবসা করতে চাও? হ্যাঁ, আমি বিয়ের পরে ব্যবসা করতে চাই। বাহ, খুব ভালো কথা। এখনকার দিনের মেয়ে হয়ে ব্যবসা করবে না, ঘরে শুধু রান্না বান্না করবে, এটা তো মানা যায় না। বাহ, আপনার মন তো খুব ভালো। হ্যাঁ, আমি এসবেই বিশ্বাস করি। বাহ বাহ বাহ, আমার খুব ভালো লাগে। আচ্ছা, তাহলে তোমাদের কথাবার্তা হয়ে গেছে, তাহলে চলো খাওয়া দাওয়া করবে, চলো। আর এতক্ষণ না একা একা কথা বলাই ভালো, এখনকার দিনকাল যা, সব তো বুঝতেই পারছো, আমাদের গ্রামে পাড়ার লোক, আমরা অনেক দিন আগেকার মানুষ তো। আচ্ছা দিদি, ঠিক আছে, আমার এই চলো চলো চলো, পছন্দ হয়ে গেছে।